মারা 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবেন ইনশাআল্লাহ। আমরা ঘুণে ধরা সমাজের আমূল পরিবর্তন চাই। যেই স্বামী তার স্ত্রীকে রানীর আসনে প্রতিষ্ঠিত করে সেই স্বামী রাজা হয়, আর যেই স্বামী তার স্ত্রীকে অপমান করে সেই স্বামী কামলা হয়। মায়েকে রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। কার গায়ে জ্বললো আর কার গায়ে জ্বললো না এটা দেখার সময় আমাদের নেই। মারা 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবেন ইনশাআল্লাহ। তবে সেই 3 ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না, এটা দিতে বাধ্য থাকবে সরকার। একটা সমাজের ভিত্তি হচ্ছে পরিবার। পরিবার যে সমাজে সুন্দর সেই সমাজ সুন্দর হয়, পরিবার যেখানে এলোমেলো সেই সমাজ ধ্বংস হয়ে যায়। আমরা আজকে ধ্বংসের মধ্যে পড়ে গেছি, এই সমাজকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করতে হবে ইনশাআল্লাহ। আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই। সরকার সবার কাছ থেকে ট্যাক্স নেয়, সরকারের দায়িত্ব হলো সমাজের চাকা চালু রাখা। সরকারের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত মাদের বাকি 3 ঘন্টার বেতন পরিশোধ করা। কল্যাণ রাষ্ট্র যেদিন কায়েম হবে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এই দেশ সেই জায়গায় গিয়ে উপনীত হবে। প্রথম দিনই হবে না, নিশ্চয়ই একথা জনগণ বুঝে। জনগণের ধৈর্য এবং সহযোগিতা আমাদের লাগবে। জনগণের যদি আন্তরিক সহযোগিতা এবং ধৈর্য পাই ইনশাআল্লাহ তা হবে। বলবেন ঠিক আছে বেতন না হয়ে দিলেন, 3 ঘন্টা যে খালি হয়ে গেল সেই কাজের গ্যাপ কিভাবে পূরণ হবে? দুনিয়ার বহু দেশে পার্ট টাইম সরকারি জব আছে। অনেক মহিলা 8 ঘন্টা সময় দিতে পারবে না, বাসার বাইরে তার বাচ্চা আছে, সংসার আছে, এই জন্য জব ছেড়ে দেয়। তারা যখন দেখবে 3 ঘন্টারও আমার একটা সুযোগ আছে, বলবে ঠিক আছে সেই 3 ঘন্টা আমি আমার প্রয়োজন পূরণ করে আসি। এখানে জব আরো বেড়ে যাবে, একজনের সাথে আরো 1/2 জন যোগ হয়ে যাবে। সুতরাং আগে যদি 100 জন জব পেয়ে তাকে এখন 150 জন পাবে ইনশাআল্লাহ। এইভাবে জবের সংখ্যা বেড়ে যাবে। কিন্তু আমরা কোনো মাকে কাজ করতে বাধ্য করব না। যার প্রয়োজন আছে, যোগ্যতা আছে, কাজ তার হাতে সম্মানের সাথে তুলে দেব। তার নিরাপত্তা কর্মক্ষেত্রে বিধান করা হবে ইনশাআল্লাহ। সেবুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। সম্মানিত ভাইয়েরা, এরপরে যদি কোনো শিল্প, কোনো ইন্ডাস্ট্রি মহিলাদেরকে কাজে নিতে না চায়, সরকার নীতিমালা করে দেবে যে এতটুকু নিতে হবে। কেউ যদি না আসে পুরুষ দিয়ে পূরণ করেন, অসুবিধা নেই। আবার মহিলাদের মাঝে, নারীদের মাঝে কেউ যদি বলেন যে আমি 8 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন নিতে চাই, তাকে সম্মানিত করা হবে বাড়তি ইনশাআল্লাহ। তিনি যে সম্মানটা দেখালেন রাষ্ট্রকে, এই জন্য তাকে সম্মানিত করা হবে। সম্মানিত করার বহু রাস্তা খোলা আছে। কাউকে বাধ্য করা হবে না, কাজ করতেও কাউকে বাধ্য করা হবে না, কাজ থেকে বিরত থাকতেও বাধ্য করা হবে না। এটা থাকবে অপশনাল চয়েস, অল্টারনেট চয়েস। এমন হলে কার অসুবিধা? গরম ভাতে বিলাই ভেজা। কারণ ওই ভাতে মুখ দিলে বিড়ালের মুখ পুড়বে। আমরা ঘুণে ধরা সমাজের আমূল পরিবর্তন চাই। একটা ঝাঁকুনি দিয়ে সমস্ত মহিলা আমরা ঝরাই দিতে চাই ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ। আমরা পারবো না, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা পারবো। আজকে মায়েদের ব্যাপারেই কথা বলার আমার উদ্দেশ্য ছিল। আপনারা কি খুব কষ্ট পেয়েছেন? এখন বলবেন আমাদের থাকলোটাকে গেল তো, সব গেল, সব তো ওনাদেরকে দিয়ে দিলেন। যেই স্বামী তার স্ত্রীকে রানীর আসনে প্রতিষ্ঠিত করে সেই স্বামী রাজা হয়, আর যেই স্বামী তার স্ত্রীকে অপমান করে সেই স্বামী কামলা হয়। আপনারা রাজা হতে চান না কামলা হতে চান? 2 নম্বর, ওই স্ত্রী যিনি মর্যাদা পাবেন, সম্মানিত হবেন, তিনি চিন্তা করবেন আমার যে স্বামী আমাকে এতটা সম্মান দিয়েছে, আমারও দায়িত্ব আছে তাকে সম্মান দেওয়া। সুতরাং এই সংসার শুধু ভালোবাসার হবে না, এই সংসার সম্মানে সম্মানে ভরে যাবে ইনশাআল্লাহ।